বায়না করে যায়, 2-5 হাজার টাকা করে দিয়ে যায়, হ্যাঁ। কিন্তু তারা সেভাবেও কিছু গরু বিক্রি করেছি আমরা, সেই পয়সাগুলো এদের খাইয়ে ফেলেছি। তারা এখন এসে বলছে আমাদের টাকা ফেরত দাও। আমরা দেবো কোত্থেকে? দেবো কোত্থেকে আমরা? তো এই কথা হলো, এই জন্যই আবেদন করছি আমাদের, মানে যে কোনো একটা রাস্তা বাইর করে দেবো এবং কুরবানিটা করানো হোক, এইটুকুনি আমাদের সরকারের কাছে আবেদন, অনুরোধ করে বলছি এইটুকুনি করাক। না হলে আমরা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব। এই সব গরুগুলো হয় ছেড়ে দেবো, কোথায় ছেড়ে দেবো? আমরা তো জঙ্গলে বাস করি না, হ্যাঁ, যে ছেড়ে দেবো গরু চলে যাবে, আমরা ভিক্ষে করে খাবো। কি বলছে তারা? মুসলিমরা বলছে আমাদের গরু নিয়ে যেতে দিচ্ছে না, আমরা নিয়ে যাবো কোত্থেকে? আমাদের গরু নামিয়ে নিচ্ছে এবং আমাদের মারধর করছে, হ্যাঁ, মারধর করছে, আমাদের গরু নিয়ে যেতে দিচ্ছে না কোনোভাবে। এগুলোকে সমর্থন করেন যে মারধর করছে, গরু নিয়ে যাচ্ছে? হ্যাঁ, তো এ সমর্থন আমরা কি করব? আমরা করতে পারি? প্রশাসন দিচ্ছে, প্রশাসন মানে তাড়া দিচ্ছে, প্রশাসন মারধর করছে, হ্যাঁ, পুলিশ গাড়ি লোড করতে দিচ্ছে না, গাড়ি থেকে নামিয়ে নিচ্ছে, ড্রাইভারের মারছে। এবং গরু কাল এক জায়গায় লোড হচ্ছিলো আমাদের পাশে, পুলিশ তাড়িয়ে তাদের বার করে দিল। গাড়িওয়ালার বললো ড্রাইভারের যে তুই গাড়ি নিয়ে চলে যা, তোর 12 বছর জেল হয়ে যাবে। এর বিভিন্ন ধরনের মানে এতে মুসলিম ভাইরা সব পালিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন কোন পরিস্থিতি? আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই, হ্যাঁ। ভয়ে এত আতঙ্ক, মানে কি বলবো, তারাও বাইরে বার হচ্ছে না এবং আমরা তো মানে মানে কেঁদে পথ পাচ্ছি না, আমরা কান্না করে পথ পাচ্ছি না। কী করবো? এদের কী খাওয়াবো? এই ব্যবসাটা আমি আজ 40 বছর করছি। 22 বছর ব্যবসা বয়স থেকে আমি ব্যবসাটা শুরু করেছি এবং আমাদের জাত ব্যবসা আমার বাপ ঠাকুরদারাও করেছে, আমরাও সেইভাবে করে আসছি। আমাদের ছেলেরাও এই রাস্তায় নামতে বাধ্য। দেখুন, এইটি সরকারের কাছে মানে বারবার অনুরোধ আমার যে এবারগারের কুরবানিটা করতে দেওয়া হোক, যেটি কিছুদিন আগে থেকে একটা আলোচনা করতো, তাহলে আমরা মালগুলো পাচার করে ফেলতো। সেই আমরা তো কোনো রাস্তায় পাই না, আমরা দেনা করে ফেলেছি। আমার দুটো ছেলের 30 লাখ টাকা দেনা। তাহলে এরাই আমি কোন জায়গায় যাবে? আমি কি করব? এই আগে তো আপনি বললেন 22 বছর ধরে করছেন, এর আগে এরকম কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়নি। এ বড় মানে বয়স ভরে এইভাবেই চলে আসছে। এই যে এতদিনের ব্যবসা আমার এইভাবে বিক্রি হচ্ছে, এইভাবে চলে আসছে। একটা গরু 6 মাস দুধ দেয় আর 6 মাস বসে খায়। 6 মাসে পার ডে 300 টাকা খরচা গরুর। তাহলে মাসে একটা গরুর 9,000 খরচা, তাহলে 6 মাসে 6 নাম 54,000 খরচা হচ্ছে। একটা গরু আমাদের ঘরে মানে বাইরে থেকে আনতে 1 লাখ টাকা খরচা বসে যায়, 80,000 বসে, ঠিক আছে। কিন্তু এইবারে এই গরুগুলো 1.5 লাখের উপরে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা কোনো গরু 60 বিক্রি করি, 70, 80, 2-এর মধ্যে বিক্রি করি সব। এই ভেবে টাকাটা তুলে নিয়ে আমরা দেনাদুনি যা করা থাকে দিয়ে আবার গরু আনতে চলে যাই, হ্যাঁ। এনে আবার 6 মাস দোয়াই করি, 6 মাস পরে দুধ বন্ধ হয়ে যায়। আমরা গাভীন ধরাই না, আমাদের সে সুযোগ নাই, জঙ্গল নাই, হ্যাঁ। আমাদের খাটালের মধ্যে বেঁধে রাখতে হয় 24 ঘন্টা রেখে এদের মানে লালন পালন করতে হয়, এদের পিছনে প্রচুর খাটতে হয়, হ্যাঁ। আমার দুটো ছেলের লাইসেন্স আছে, লাইসেন্সগুলো যদি দেখাতে চান তাও আমি দেখাতে পারি এক্ষুনি এই মুহূর্তে, হ্যাঁ। এখন চাইছি কুরবানিটা করতে দেওয়া হোক, কুরবানিটা করলে আমাদের গরু বিক্রি হবে। তবে অনেক মানুষ ভারত থেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর আগে ভালো ছিলাম, এখন খুব একটা ভালো নাই, অবস্থা খুবই খারাপ। ভারতের কিছু সাংবাদিক ভাইয়েরা যারা গরু লালন পালন করে, হিন্দু দাদাদেরকে জিজ্ঞাসা করতেছে যে গরু যদি জবাই না হয়, ক্রয় বিক্রয় না হয়, তাহলে অবস্থা কি? তাহলে মোদি আমাদের চাকরি দেখ, খাইতে দেখ, আমরা গরু লালন পালন করব না। কথা বোঝেন নাই? বিক্রি না হইলে গরু লালন পালন করে কোনো লাভ হবে? বিজেপি সরকার পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হয়ে গেল যে শুভেন্দু, মমতা দিদিকে হারাইয়া দেখেন আজকে পশ্চিমবঙ্গে মুসলমানদের জন্য প্রকাশ্যে গরু জবাই তারা নিষিদ্ধ করে দিয়েছে। কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হালাল করে দিয়েছেন, আজ পৃথিবীর কিছু মানুষ ক্ষমতার চেয়ারে বৈশা আল্লাহর হালাল খাবারটাকে ওরা হারাম বলে ঘোষণা করতেছে। প্রকাশ্যে মুসলমানদেরকে গরু জবাই করতে দেবে না। কথা বলেন না কেন? আজকে মুসলমানদের সাথে যে জুলুম আর নির্যাতন চলতেছে, অনেকে বলতেছে এগুলো ফ্যাক্ট ভিডিও, ভুলভাল তথ্য ছড়ানো হচ্ছে। সত্য মিথ্যা জানে কে? তবে অনেক মানুষ ভারত থেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর আগে ভালো ছিলাম, এখন খুব একটা ভালো নাই, অবস্থা খুবই খারাপ। ভারতের
কিছু সাংবাদিক ভাইয়েরা যারা গরু লালন পালন করে হিন্দু দাদাদেরকে জিজ্ঞাসা করতেছে যে গরু যদি জবাই না হয়, ক্রয় বিক্রয় না হয়, তাহলে অবস্থা কি? তাহলে মোদি আমাদের চাকরি দেখ, খাইতে দেখ, আমরা গরু লালন পালন করব না। কথা বোঝেন নাই? বিক্রি না হইলে গরু লালন পালন করে কোনো লাভ হবে? যেই গরুকে মা বলে ডাকে, মায়ের দুধ খায়, কথা কয়, গরু দুধ খায় না, খালি মুসলমানেরা গোস্ত খাইলে অপরাধ। আবার ওই গরুর চামড়া দিয়ে জুতা বানাইয়া পায়ে ব্যবহার করতেছে, তখন আর মায়ের অপমান হচ্ছে, এটা আর মনে থাকে না। কি মানুষ, জাতে মাতাল তালে ঠিক, কথা কর না কে? মুসলমান গরু জবাই করে খাইবে অপরাধ। এই জন্য শুভেন্দুকে, ওই যে শুভেন্দু যাই হয়েছে না, নাম কি, ওর নাম বলা কঠিন, কথা কি বুঝছেন? ওরে দেখে বলতেছি যে শিখতে হলে থালাপতি বিজয়ের দিকে শেখো। আমার ভাইয়েরা, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু, পাইকারে ধরে আপনি সবাইকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। আল্লাহু আকবার। কি হয়েছে ভাই? এ ভাই হালকা, তো হালকা বৃষ্টি না? বসেন ভাই, বসেন, আমার পরে মেহমান আছে, অল্প সময় আমি এই যে মেহমান চলে আসবে। এই বৃষ্টি কিছু না, আমরা পুরুষ না? আপনাদের কি দুধের বাচ্চা আছে যে বাচ্চা সর্দি লাগবে? এত অস্থির বসেন, আল্লাহ ভরসা। আমরা একটু দোয়া করি আল্লাহর কাছে, হাত তুলে। বসেন বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, ও দয়াময়, আমরা এখানে কোরআন হাদিস থেকে কথা বলার জন্য বসেছি। আল্লাহ, আল্লাহ, তোমার হাজার হাজার বান্দা কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছে। আল্লাহ, দয়া করি কিছুটা সময়ের জন্য, আল্লাহ, আমরা যেই জায়গাতে অবস্থান করতেছি, আল্লাহ, তোমার আসমানের ফয়সালা মেনে নিতে আমরা বাধ্য। তোমার কাছে অনুরোধ করি, আল্লাহ, তোমার কুদরতি কদমে ভিক্ষা চাই। আল্লাহ, রাত 1টা পর্যন্ত এই জমিনে এলাকায় বৃষ্টি দিও না। আল্লাহ, আমাদের মধ্য থেকে একজন বান্দা যদি তোমার পছন্দের বান্দা থাকে, ওই বান্দার ওসিলায় দোয়াকে কবুল করে নাও। আল্লাহ, আমরা কোরআন হাদিসের কথা বলার জন্য বসেছি। আল্লাহ, রাত্রি 1টা পর্যন্ত দয়া করে এই জমিনে এলাকায় বৃষ্টি দিও না। আল্লাহ, দয়া করো। আল্লাহ, আল্লাহ, তোমার গোলামেরা, আল্লাহ, কোরআনের কথা শোনার জন্য আয়োজন করেছে। আল্লাহ, একটু দয়া করো। আল্লাহ, আল্লাহ, যুবকেরা অনেক কষ্ট করে আয়োজন করেছে। আল্লাহ, একটু দয়া করো। আল্লাহ, আল্লাহ, একটু দয়া করো। আল্লাহ, আল্লাহ, 2-2.5 ঘন্টার সময় আমাদেরকে একটু দাও। আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমাদেরকে রহমত দাও, দয়া দাও। আল্লাহ, দয়া করে, আল্লাহ, রাত্রি 1টা পর্যন্ত এই জমিনে এলাকায় বৃষ্টি দিও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বৃষ্টি হইতেছে, তার মানে আল্লাহর পছন্দের বান্দা এখানে আছে না? নাই? তাই বলে ভাবেন না আমি আছি, এরকম ভাবেন না। আপনারা ভালো মানুষ, একটু যে মেহমান এসে গেছে, আপনারা একটু আসেন।